নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। দিনের তৃতীয় ভিডিও নিয়ে চলে এসেছি এবং প্রথম দুটো ভিডিওতে মূলত খবর ছিল মোহনবাগান এবং মোহামেডানের, এবং এটা অবশ্যই খবর থাকবে ইস্টবেঙ্গলের। তবে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য অবশ্যই ভিডিওটা খুব একটা সুখবর নিয়ে আসবে না, সেটা বলাই যেতে পারে। প্রথমত বিনীত রায়, আপনারা জানেন, সবাই আমরা খবর করেছিলাম, বিনীত রায়ের উপরে কিন্তু নজর ছিল ইস্টবেঙ্গলের, এবং প্রথমে তাকে একটা 2 বছরের চুক্তিও পত্রও কিন্তু পাঠানো হয়েছিল বলে খবর এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত জানা যাচ্ছে এই বিনীত রায়কে পেতে বেশ কিছুটা এগিয়ে গেছে পাঞ্জাব এফসি, এবং পাঞ্জাব এফসিতে সই করতে চলেছেন বিনীত রায়, এরকমই খবর আসছে। তবে আরও একটা বড় খবর, যেটা দিমিত্রিয়স ডিয়ামান্টাকোস কেরালা ব্লাস্টার্সের হয়ে অসাধারণ পারফরমেন্স করেছেন, গোল্ডেন বল সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি, এই দিমিত্রিয়স ডিয়ামান্টাকোস, এবং তাকে পেতে একটা বেশ বড় অঙ্কের প্রস্তাব দিয়েছিল কিন্তু ইস্টবেঙ্গল। তবে এবার জানা যাচ্ছে মুম্বাই সিটি এফসি কিন্তু এই ডিয়ামান্টাকোসকে পেতে আগ্রহী। যখন হোর্গে পেরেরা ডিয়াজ যখন তাদের সেই ফরওয়ার্ড যখন বেঙ্গালুরুতে চলে গেছে, এবার সেই ফরওয়ার্ডের জায়গাটা পূরণ করতে নজর তাদের এই ডিয়ামান্টাকোসের ওপর, এবং শোনা যাচ্ছে ডিয়ামান্টাকোস নিজেও কিন্তু মুম্বাই সিটি এফসির প্রজেক্টটা নিয়ে বেশ আশাবাদী, এবং তিনি নিজে হয়তো সেই মুম্বাইয়ের দলে যেতে চান, এরকমই সংবাদ। তবে এখনও নিশ্চিত হয়নি। তবে এটুকুনি বলাই যায় যে ডিয়ামান্টাকোস কিন্তু এক পা বাড়িয়েই রেখেছেন মুম্বাই সিটি এফসির দিকে। তবে এবার দেখার বিষয় যদি আবার একটা এক্সট্রা তাদের ইস্টবেঙ্গল তাদের চুক্তির অঙ্ক বাড়াতে পারে কিনা, বা শেষ পর্যন্ত ডিয়ামান্টাকোসকে রাজি করিয়ে ইস্টবেঙ্গলের জার্সি পরাতে পারে কিনা, সেটা তো নজর থাকবে আমাদের। তবে আপাতত এইটুকুনি বলা যেতেই পারে, ডিয়ামান্টাকোস কিন্তু মুম্বাইয়ের দিকে কিছুটা হলেও এগিয়ে আছে। এই ছিল আজকের খবর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দেবেন।